আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমিও আর কি সুস্থ হয়ে গেছি। গত ২ দিন হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, একটু অসুস্থ ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তো যাই হোক, চলে আসলাম আপনাদের মাঝে। গত ২ দিন আসতে পারি নাই, কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, খুবই খারাপ লাগছে। তো এখন যেহেতু সুস্থ হয়ে গেছি, তো রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে হয়তো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারবো। তো যাই হোক, আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন বা আমার ভিডিও যদি আপনারা কন্টিনিউ দেখেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার নিজের কাছেও ভিডিও বানাতে বা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে অনেকটাই ভালো লাগে, ইচ্ছে করে। হাজারো ব্যস্ততার মধ্যেও কিন্তু ইচ্ছে করে যে না, সবাই কিন্তু মোটামুটি আমার ভিডিও দেখে, আমার অনেক বন্ধুরা আছে, তো তাদের জন্য হলেও কিন্তু আমার ভিডিও দিতে হবে। তো যাই হোক, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, তাহলে আমি আপনাদেরকে আর কি সবসময়ই চাই ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। যতটুকু সম্ভব সব কিছু করে তাও আপনাদের মাঝে কিন্তু আমি চলে আসি। জানি না আমার ভিডিও কার কাছে কীরকম লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, চলে আসলাম আজকে সকাল সকাল। আর সকাল সকাল বলতে আপনাদের সাথে একটু শেয়ার করা হয় নাই, আমাদের কিন্তু সকালে ঘুম ভাঙছে একটা সুখবর পেয়ে। তো সেটা হচ্ছে কি, তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেই সুখবরটা পেয়ে হচ্ছে আমার ঘুম ভাঙছে আজকে সকালে। সুখবরটা হচ্ছে গ্রাম থেকে আমার বাবা আমাকে দিছে ফোনে। তা আমি তো প্রচুর খুশি হয়েছি। এরপরে ফাতেমা শুনে অনেকটাই খুশি হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তো খুশির সংবাদটা আর দেরি না করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের বাড়িতে একটা গরু আছে, তো সেটা হচ্ছে আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছি। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা হয়তো আমাদের গরুটাকে দেখছেন। অনেক 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 সুন্দর কিউটের টিপ্পা একটা বেবি হয়েছে। তো যাই হোক, বাছুর হয়েছে গরুর, একবারে সেম গরুর মতো হয়েছে, মানে ওই বড় গরুটার মতো হয়েছে, একবারে কালো কালার হয়েছে। তো যাই হোক, আমরা অনেক খুশি, অনেক খুশি। এত সুন্দর একটা সুখবর সকাল সকাল পাবো কখনো আর কি ভাবি নাই। তো সবাই আমাদের ওই ছোট্ট বাছুরটার জন্য দোয়া করবেন। আর আমার ফাতেমা তো অনেক বেশি গরু ছাগল পছন্দ করে। গ্রামে গেলে দেখা যায় ফাতেমা গরুকে ঘাস দেয়, দিনের মধ্যে 40 বার দেয়, মনে করেন কুটা দেয়, ঘাস দেয়, এরপরে অনেক যত্ন করতে চায়। তো গরু ঘরের আশপাশেই ঘুরঘুর করে। তো যাই হোক, ফাতেমা হচ্ছে সকালে শুনে বলতেছে আম্মু চলো নানা বাসায় যাই। বললাম যে না বাবা, এখন তো যাওয়া হইব না, কয়েকদিন পরে যাবো। বলতেছে না, গরুর তো আরেকটা গরু নিয়ে আসছে নানা ভাই, চলো যাই চলো যাই। তো বললাম যে না, এখন না, কয়েকদিন পরে যাব। তো মেয়ের তো আর কি তর্স হইতেছে না। তো এত সুন্দর একটা সুখবর সকাল সকাল পেলাম, খুব ভালো লাগলো। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এরপরে হচ্ছে মা হচ্ছে গ্রাম থেকে কিছু পাঠাইছে রনি ভাইয়ের কাছে। এটা হচ্ছে গতকালকে পাঠাইছে। তো আমি হচ্ছে বরাবর বাসায় গেছিলাম, যাই নিয়ে আসছি। মিষ্টি খাইবা? ও আচ্ছা, সেটা তো বলা হয় নাই। ফাতেমা নানা বাসায় গরু আর কি বাছুর হয়েছে, তো ফাতেমা হচ্ছে মিষ্টি খাইবা।
বলতেছে আমাকে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, রনি ভাইয়ের কাছে হচ্ছে কিছু পাঠাইছে মা গ্রাম থেকে। তো সেটা কি পাঠাইছে চলেন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি এগুলা ফাতেমা? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা দিয়ে দেখছ। আম্মা জানে একদম কি কাজ করা শুরু করে দিল সকাল সকাল। ফাতেমার কিন্তু মন খারাপ। বাটি থাকবো, এগুলোর নাম কি বলো? সেই এটার কিন্তু আরেকটা নাম আছে। দেখি মানে এগুলো হচ্ছে সেই আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কলইর সেই বলি। আর এটা হচ্ছে মেতে মটরশুঁটি আছে, যেটা মটর সেই ওইটা আবার একটু বড় হয়। এই যে এখানে আছে, এগুলো হচ্ছে এই যে এটা হতেছে মটর সেই, আর এইগুলো হইতেছে এমনিতে আমাদের ফুলের সেই। আর এই যে এটা মটর সেই। আর এই যে বিচি কিভাবে থাকে, হাতে মা সিলতাছে। অবশ্য আমিও সিলমো। এগুলো হচ্ছে মা দেশে থেকে পাঠাইছে। রনি ভাই হচ্ছে গ্রামে গেছিল, তারপর রনি ভাইয়ের কাছে হচ্ছে পাঠাইছে। অতটা বাতি হয় নাই আর কি এখনো, না দেশে গেছিল। তো এই যে মা সিরা দিয়ে দিছে। অবশ্য আরো বাতি হয়, এগুলা বাতি হলেও ভালো হয়। এগুলো হচ্ছে একবারে আবাতি বলা যায়। তো খাওয়ার উপযোগী হয়েছে অনেকটা। এগুলো ভাইজাও খাওয়া যায়, এরপরে ভর্তা। তো আপনাদের ভাইয়া আবার এই ভাজা আর কি খাইতে পছন্দ করে। তো আমি ভাবলাম যে তাহলে এগুলা ভাইজাই দিব। অবশ্যই এগুলা কিন্তু আমরা সিদ্ধ করেও খাই। তো আজকে হচ্ছে প্রথমত এটা আর কি সেইটা চিকায়া নেই, তারপরে হইতেছে দেখা যাইব কি করা যায়। ডাল, সেই ডাল রান্না করা যায়, এরপরে হচ্ছে ভর্তা বানানো যায়, ইসে বিরিয়ানি পোলাওতে এগুলো হচ্ছে দিয়ে রান্না করা যায়। তো যাই হোক, প্রথমত আমরা মা মেয়ে দুজনে যে দেখেন এখন হচ্ছে আমরা এগুলোকে বাছবো। আর এগুলো বাছতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব করে দিন। তাই নাকি? ফাতেমা কিন্তু বলছে সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ওই সাথে হয়েছে ফুল দেখছি না, ফুল হয়েছে নীল নীল। হ্যাঁ, বড় বাচ্চা তো হয়ে গেছে। অনেক খুশি। আমার তো বলতেছে মা চলো যাই, চলো নানা বাসায় যাই। যাই হোক, আর আজকে কি বার? আর তো 3 দিন পরে রোজা। এখন আর গ্রামে করে যাওয়া হবে না, যতটুকু আর কি করা যাচ্ছে বলতেছি। আমি মা বললো যাইতে, আপনার আব্বাও যাইতে বলছে। তো বললাম যে না থাকে, এখন আর যাবো না, ঈদের পরে যাবো। তো গরুর কথা শুনে অনেক ভালো লাগলো। অবশ্যই এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয়েছে যে আমাদের বাড়িতে হচ্ছে ছাগল ছিল। 2টা ছাগল কিন্তু মারা গেছে। একটা ছাগল মারা গেছে, সেই ভিডিও আপনাদের সাথে আমার পুকুরে দিছে। আর এটা হচ্ছে জ্বর, একটা ছাগলের হচ্ছে জ্বর আসছিল, আর একটা ছাগলের হচ্ছে বৃষ্টির দিনে মারা গেছে। আর এটা হচ্ছে পুকুরে কাপড় দিয়ে মেরে ফেলছে। পুকুরে মারা ফেলছে।
আর যেটা জ্বর হয়ে মারা গেছে ওটা হচ্ছে আমার মা বাড়িতে ছিল না, প্লাস প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরে ঠান্ডা লেগে গেছিল। ছাগলটা হচ্ছে বাইরে ছিল, অনেক সময় বৃষ্টিতে ভিজার কারণে আর কি ঠান্ডা লাগছে। তো ওনারা হচ্ছে বুঝতে পারে নাই, পরে যখন দেখছে যে অবস্থা খারাপ তখন হচ্ছে হসপিটালে নিয়ে গেছিল, সুস্থ তো খুব খারাপ লাগছে যে বোমা জাত আসলে পারলে অন্যরকম একটা মায়া কাজ করে ভিতরে, খুবই খারাপ লাগে কিন্তু আসলে অনেক আদর করে আমাকে পালা হয়। বাড়িতে একটা বিড়াল পুষলেও তার জন্য মায়া লাগে, আর একটা ছাগলে ঘাস খাওয়ানো এই ওই করা কত কিছু ছাগল, তো সবকিছু মিলে অনেক যত্ন করতো আমার মা। প্লাস ফাতেমা তো যখন গ্রামে যায় ছাগল ছাড়া কিছু বুঝতো না, সকাল ভোরে ঘুম থেকে উঠে আগে ছাগলের ঘর থেকে ছাগল বের করতো, এরপরে মাঠে নিয়ে যাইতো, মানে ছাগল কখন পানি খাইবো কি করবো না করবো, মানে সারাদিন অনেক ছাগল নিয়ে ব্যস্ততা ছিল। তো মার অনেক খারাপ লাগছে ছাগলটা মারা গেছে, আমাদেরও খুব খারাপ লাগছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে এতদিন হচ্ছে একটা গরু ছিল, তো এটা থেকে হচ্ছে ওইটা একটা বাচ্চা দিছে, এখন একটা বাছুর হয়েছে, তো ওটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ গরু, ওইটা একটা গরু, ছোট গরু। আর এখন ওইটা আর বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা এটা আস্তে আস্তে আমি অনেকগুলো বাড়তে সময় লাগবে। মা হচ্ছে গ্রাম থেকে বড়ইও পাঠাইছে, বড়ইগুলো অবশ্য এখনো ইয়া হয় নাই, কাঁচা কাঁচা না, ফাতেমা খাইছে আমিও খাইছি। তো বড় বুঝছে আচার হয়েছে, এখন একটু আগে ফোন দিছে, দিয়ে বলতেছে আমাদের যাওয়ার জন্য আচার বানাইছি আসো। ফাতেমা তো মোবাইলের মধ্যে খেয়ে ফেলছে, যাই তাই না, মোবাইল খেয়ে ফেলছে। পরে ফাতেমাকে যখন আপু বলছে যে খাইবা, তাহলে খাইবা, ফাতেমা বলছে আচ্ছা ঠিক আছে দাও। পরে বড় আপু তো ফোনের মধ্যে দিছে, আর ফোনে নাকি খেয়ে ফেলছে, ফাতেমা খাইতে পারে। যাই হোক আমরা যখন যাবো তখন খাবো। এগুলা অনেক সময় লাগবে বাঁচতে, তাড়াতাড়ি করে বেঁচে হবে। হ্যাঁ এইটা বড়ের আচার না, এটা তো জলপাইয়ের আচার, খাইবা? আচ্ছা এই ডিব্বাটা একটু বাইরে রাখো, ঠান্ডা ছাড়ুক তারপরে খাইতে হইব। তো এই যে দেখেন এখন হচ্ছে আমাদের এগুলা বাসা কমপ্লিট হয়ে গেছে, সেইগুলা চিকে নিলাম। আর এই যে এখানে হচ্ছে আমার সেই সের বিচিগুলা। তো প্রথমত এইগুলাকে হচ্ছে আমি ভাজবো, চাউল ভাজবো এর সাথে, আর এইগুলা ভাজবো। আপনাদের ভাইয়া হচ্ছে ভাজা খাইতে চাইছে, তো এখন হচ্ছে এগুলাকে ভেজে নিয়ে আসবো আমি। তো কিভাবে ভাজবো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে হচ্ছে চালগুলো খুব সুন্দর করে আমি ভাইজা নিতেছি।
তো এরপরে হচ্ছে ভাজবো আমি কলইয়ের সেই যেটা আর কি, যে বিচিগুলো ভাজা নেব। এই বিচিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনাদের ভাইয়া যেহেতু বলছিল ভাজার জন্য, তো আমি অলরেডি রান্নাঘরে এসে কিন্তু চাউটা ভেজে ফেলছি অলরেডি। আর এখানে হচ্ছে কলইয়ের সেইটা ভাজা নিতেছি। তো এটা কিন্তু আমিও অনেক বেশি পছন্দ করি, ফাতেমাও পছন্দ করে। তো ভাজা ফেলতেছি, এই যে দেখেন খুব সুন্দর করে মিডিয়াম আছে, চুলার আঁচটা রাখতে হয় আর কি মিডিয়াম, যাতে পুড়ে না যায়। তো যাই হোক, এই যে দেখেন অলরেডি আমাদের কিন্তু এখানে সব কিছু ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। তো জল ভাজছি, সাথে হচ্ছে কলইয়ের সেই আর কি ভাজছি। তো যাক, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখন হচ্ছে এগুলো একসাথে আর কি মিক্স করবো। এটা মিক্স করে খেলে আর কি বেশি ভালো লাগে। তো আপনারা যারা খাইছেন এর আগে পরে বা খান, তারা জানেন যে সেই ভাজাটা কতটা মজাদার হয়। তো সেই ভাজা কিন্তু অনেক ভালো লাগে, আর যারা কখনো খান নাই অবশ্যই ট্রাই করবেন বাসায়। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আজকে যতটুকু পারলাম শেয়ার করলাম। জানি না আপনাদের কার কাছে কীরকম লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।